ভালো করে সিল করে দেওয়া হয়েছিল, তাও দেখি ইঁদুর ঢুকে গেছে ঘরে। প্রচণ্ড গরমটা বাড়ে আর অস্বস্তিকর টাইপের একটা গরম পড়ে। এই যে আলু টমেটো দিয়ে চচ্চড়ির মতো করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে না সকালবেলা ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, তো আমি তো রেডি হয়ে বসেই ছিলাম যে হয়তো 10টা থেকে ক্লাস শুরু হবে। দেখলাম যে ক্লাস শুরু হয়নি, তারপর দেখলাম যে মেসেজ এসছে যে আজকে ক্লাসটা অফ থাকবে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। আর কালকে না শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো, দেখলে তো কালকে ম্যাচ শেষ করে শুতে শুতে ওই 1টা কি 2টো তো বেজেই ছিল। তারপর আজকে সকাল সকাল উঠেছি না, সকালবেলা থেকে মানে চোখটা পুরো জ্বলে যাচ্ছে, মানে ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। তো এখন যাব ব্রেকফাস্ট করবো, তারপরে ঘরের যা ডেলির কাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকাল থেকে না পুরো মেঘলা ওয়েদার, কে জানে বৃষ্টি টিষ্টি হবে নাকি। তো এখন ব্রেকফাস্ট করে নেব, তারপরে রান্নাবান্নাটাকেও বসাতে হবে। আর আজকে শুক্রবার, দেখা যাক যে কি রান্না করি, কারণ আজকে ভেজ। আর কালকে না এই দরজা নিচে ভালো করে সিল করে দেওয়া হয়েছিল, তাও দেখি ইঁদুর ঢুকে গেছে ঘরে। তো কালকে দেখি ওটার না কোনো ব্যবস্থা করতে হবে ইঁদুরটার, কারণ ভালোই লাগে না প্রত্যেক দিন এমনভাবে। একদিন ভালো মতো সিল করে দিলে দেখছি ঢুকছে না, আবার অমন করেই দিলে দেখছি পরের দিন আবার ওখান থেকেই ঢুকে যাচ্ছে। কি জানি, দেখা যাক কি করা যায়। ইঁদুরটা প্রচণ্ড উৎপাত করছে ঘরে এসে। তো এখন ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্ট চিড়ে, দই, কলা আর চিনি দিয়ে মেখে নিয়ে এসেছি। বাজে ওই 12টা 10 মতো। তো রান্নাঘরে চলে এসেছি তো অনেকক্ষণ আগেই। তো প্রথমে তো বললাম যে আজকে করবো ভেজ। তো ভাবছিলাম কি করব, তো আগেই বলেছে একদম সিম্পল কিছু করতে। তো ফ্রিজে দেখলাম শাক আছে, তো শাকটাকে কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর করব টক ডাল, আর করবো পটল ভাজা আর কুমড়ো ভাজা, ব্যাস। এখানে শাকটা এখানে ডাল সেদ্ধ প্রায় হয়ে এসছে। এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, এখন পটল কেটে নেব। আর এই যে এইদিকে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে পটল কুমড়ো সব একসাথেই মেখে নিয়েছিলাম, এবার এক এক করে ভেজে নেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এখানে এই টক ডালও হয়ে গেছে। বিভৎস গরম লাগছে, মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে না আরও বেশি গরম লাগছে। কে জানে কবে একটু বৃষ্টি বৃষ্টি হবে। তো এই ভাজাটা হলেই হয়ে যায়। তারপরে ঘরদর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে, আজকে বেশিক্ষণ লাগবে না। বাজে 1টা। তো রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। তো ও তো প্রথমে বলেছিল যে 1টার মধ্যে চলে আসবে, তো কিছুক্ষণ আগে ফোন করলাম, বললো আসতে একটু লেট হবে। ততক্ষণে আমার ঘরদোর মুছে আই থিঙ্ক পুজো দেওয়াও হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিতে হবে, নয়তো একটু লেট করলে ও আবার দেখালো চলে আসবে। বাজে পুরো পাক্কা 2টো। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে এই সবেই উঠলাম। তো ওকে তো বলেছি, মানে ওকে এই কিছুক্ষণ হলো ফোন করলাম, বললো যে আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। অনেক তাড়াহুড়ো করে করেছি। আর সকাল থেকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন দেখছি আবার বেশ ভালো রোদ উঠেছে। তো কালকে যেই জামা কাপড়গুলো কাছাকাছি করেছিলাম না, এখন দেখি মেলে দেবো। সকালবেলা দিয়ে না বিন্দুমাত্র টাইম পাইনি জামা কাপড়গুলো মেলার। সব জামা কাপড় এই ওয়াশিং মেশিনের মধ্যেই রয়েছে, বালতিটার মধ্যে বার করে রেখে দিই। চলে এসছে লাঞ্চ করতে। রয়েছে ভাত, ঘি, শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর টক ডাল। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে ওই 9টা 20 মতো।
তো রান্নাঘরে এসে ডিনারটাকে বসিয়ে দিয়েছে। আজকে সেই দুপুরবেলা লাস্ট ভিডিও করছিলাম, তারপরে আর কিছু শ্যুটই করা হয়নি, কারণ ও আসলোই 8:30টার সময় ডিউটি দিয়ে। তারপরে একটুখানি বসে ওর সাথে গল্প করছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এখন করছি হচ্ছে রুটি আর আলুর তরকারি। তো দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হয়েছে, তো তার জন্য এখন রুটি করবো। তো রুটির সাথে কিছু তরকারি টরকারি তো ছিল না, তার জন্য আলু আর টমেটো দিয়ে তরকারি বসালাম। আজকে দুপুরবেলা না মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ কালকে তো দেখলেই যে কালকে শুতে শুতে অনেক লেট হয়েছিল, ওই খেলা দেখছিলাম। তো তার জন্য আজকে অনেক সকালে সকালে উঠেছি, তো ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। দুপুরবেলা না আর চোখ খুলে রাখতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো ঘুম দিয়ে উঠে বাইরে যেগুলো জামা কাপড় ছিল, তারপরে ওগুলো তুলে সন্ধে টন্ধে দিয়ে ঘরেই বসেছিলাম। তারপর ও আসলো, ওর সাথে কথাবার্তা একটু বলে তারপরে সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্না করে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো এখন তরকারিটা হচ্ছে, আটা মেখে নিয়েছে, এখন রুটিটা করে নেব। আলু টমেটো দিয়ে চচ্চড়ির মতো করছি। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, ওই আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করে নেব। তরকারি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আজকে এখন প্রায় 10টা মতো বাজে। বাড়িতে আবার ফোন করে কথা বললাম বলে এতটা লেট হয়ে গেল। তো এবার ডিনার করে নেবো। তরকারি হয়ে গেছে, এই এখন ডিনার করে নেবো। আজ হচ্ছে রুটি আর আলু। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, তারপর থেকে আমি ঘরেই বসা। আজকে সকাল থেকে না পুরো মেঘলা মেঘলা ওয়েদার, কে জানে বৃষ্টি বৃষ্টি হবে নাকি। এই যদি বৃষ্টি না হয়, এই মেঘলা ওয়েদারে না প্রচণ্ড গরমটা বাড়ে আর অস্বস্তিকর টাইপের একটা গরম পড়ে। ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টি হয়। মাকে তো ডেলি ফোন করি, মা বলছে যে ওখানে মানে আমাদের তাহিরপুরের ওইদিকে নাকি মানে ডেলি বৃষ্টি হচ্ছে, কিন্তু বললো গরমটা সেমই আছে। আর আমাদের এখানে মানে গরম তো অত্যাধিক হারে পড়েছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু নেই। একটু বৃষ্টি হলে না মানুষের একটু শান্তি পেত, যে বিভৎস গরম পড়েছে। আর তেমনই থাকে হচ্ছে রোদের তাপ। তো ও তো সকালবেলা ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরিয়ে গেছে, অনেকক্ষণই হলো। আমি এখন এই ঘরেই বসা, এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে। তারপর ঘরের যা কাজবাজ থাকা দেখতে দেখতে শনিবার হয়ে গেল, মানে বুঝতেই পারলাম না। মনে হলে 2 দিন আগেই সানডে ছিল। দেখতে দেখতে একটা সপ্তাহ যে কীভাবে কেটে যায় না, মানে বুঝতেই পারি না। তো এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করবো। আর আজকে না ওয়ার্কআউট ক্লাসটা নেই, আজকে ক্লাসটা অফ আছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আপনাদের টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.